সূরা মুমিনুন কালামে কোরআনের একটি সূরা। আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তারা সফলকাম, কারা? মুমিনগণ সফলকাম। কোন সমস্ত মুমিন? قد أفلح المؤمنون, আল্লাহ কদ ব্যবহার করেছেন, অবশ্যই কারা সফলকাম? الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলছেন তারা সফলকাম যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। কিসের মধ্যে বিনয়ী ভাই? নামাজের মধ্যে বিনয়ী। নামাজ অত্যন্ত দামি একটা ইবাদত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের 72টা আলামত আছে। কিয়ামতের 72টা আলামতের ভিতরে এক নাম্বার আলামত হলো আমাতুস সালাত। আমার উম্মত নামাজকে মেরে ফেলবে, আমার উম্মত নামাজ ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে। ওয়ামাতুস সালাত, নামাজ ছেড়ে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একটা ইবাদতের হিসাব দিবেন, সেইটার নাম হলো নামাজ। আর আজকে সমাজের ভিতরে দেখা যায় মুসলমানের সন্তান নামাজ নাই। আছে না নাই? আছে আছে আছে, নামাজ নাই। জামানার ভিতরে এমন আলেম গেছে, এমন আবেদ গেছে, এমন সাহাবায়ে কেরাম গেছে যারা এক রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ বলতে পারেন? মনে হয় বুঝেন নাই। পুরা 2 রাকাত নামাজের ভিতরে টোটাল কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ! কি পরিমাণ ধৈর্য, কি পরিমাণ ইস্তেদাদ আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। কোরআন শরীফের 82 জায়গায় আল্লাহ পাক বলেছেন নামাজের কথা। নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নিজের পরিবারকে পড়াও, এলাকায় পড়াও। তুমি যেখানে আছো তাদেরকে তুমি নামাজই বানাও। ধীরে ধীরে নামাজই বানানো যাবে, মারধর করা যাবে না। এই কারণে এই সমস্ত আয়োজন আপনারা আসবেন, বসবেন, শুনবেন। যদি নামাজের ইচ্ছা হয় বা কোনো একটা ইবাদতের আগ্রহ জাগে, সেটা করতে পারলে যে বললো তারও লাভ, যারা করলো তারও লাভ। ঠিক না? আরে কথা বলেন, ঠিক না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার কিভাবে নামাজে দাঁড়াতেন? আল্লাহর রাসূল যখন নামাজে দাঁড়াইতেন, এত লম্বা নামাজে দাঁড়াইতেন, আল্লাহ রাসূলের পা বড় খুলে যেত, তারপরে আল্লাহ রাসূল নামাজ ছাড়তেন। আল্লাহু আকবার! তারপরে নামাজ ছাড়তেন। আমি, আপনি, আমার সন্তান, আপনার সন্তান, আমার বাবা মা, আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অসংখ্য অগণিত মুসলমানের ঘরে জন্ম নেওয়া না। আরে মুসলমানের ঘরে জন্ম নিছে কিনা? মুসলমানের ঘরে জন্ম নিছে, মুসলমানের আওলাদ নামাজ পড়ে না। আছে না নাই? কথাগুলো সবার ভালো লাগবে না। নামাজ পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের 72টা আলামত, তার ভিতরে এক নাম্বার হলো কি? আমার উম্মত ওয়ামাতুস সালাত, আমার উম্মত নামাজকে মেরে ফেলবে, আমার উম্মত নামাজ মেরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনতা আবুদাল্লাহ, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। বান্দা তুমি নামাজে এমন ভাবে দাঁড়াও যে তুমি আল্লাহর সামনে দাঁড়াইছো। তুমি নামাজে এমন ভাবে দাঁড়াবে, তোমার সামনে কে দাঁড়ায় আছে? আরে বলেন, কে দাঁড়ায় আছে? আল্লাহ বলার নেকিটা কি শুনবেন? আরে শুনবেন? শুধু আল্লাহ বললে কি লাভ? শুধু কোনো বান্দা যদি বলে আল্লাহ, কি বলে? আরে বলেন আপনারা, কি বলে? আল্লাহ। কেউ যদি শুধু বলে আল্লাহ, তার আমল নামে আল্লাহ 50টা নেকি দান করে। শুধু আল্লাহ বলার নেকি।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা তুমি নামাজের ভিতরে এমন ভাবে দাঁড়াইবা, তুমি মনে মনে ভাববা তোমার সামনে আল্লাহ দাঁড়ায় আছে, তোমার সামনে বিশ্ব মালিক দাঁড়ায় আছে। যদি তোমার ভিতরে এই ধারণাটা না আসে, কমাস কম তোমার ভিতরে এই চিন্তা ঢুকাইবা, তুমি যদিও আল্লাহর সামনে না দাঁড়াও, তোমার সামনে বিশ্ব মালিক আল্লাহ দাঁড়ায় আছে। কে দাঁড়ায় থাকে নামাজের সামনে ভাই? আল্লাহ দাঁড়ায়। বান্দা সেজদা করে তো করে, আপনি দেখেন মাটিতে সেজদা করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনাদেরকে শোনাই, বান্দা যখন সেজদা করে আল্লাহ পাক তার কুদরতি পা বান্দার কপালের নিচে ঠেকে দেয়। সুবহানাল্লাহ। বান্দা নামাজে দাঁড়ায় যখন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন, এই বান্দা হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। এই কার প্রশংসা করতেছো? আল্লাহ বলেন, বান্দা তুমি কার প্রশংসা করতেছো? বান্দা পড়ে রহমানির রহিম, রহমান রহিমের প্রশংসা করতেছি। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনি আমাদের ইলাহ, আপনি আমাদের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সোজা রাস্তায় চালান। বেকার রাস্তায় চলবেন না, সোজা রাস্তায়। আরে কথা বলেন, বেকার রাস্তায় না সোজা রাস্তায়? সোজা রাস্তায়। সোজা রাস্তায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বান্দা পুরাটা সূরা ফাতিহার ভিতরে বলে, আল্লাহ আপনি মহান, আপনি আমার রব, আপনি পুরা বিশ্ব জগতের রব। আপনার কাছে মাফ চাই, আপনি মাফ করে দেন। আপনার কাছে ক্ষমা চাই, আপনি ক্ষমা করে দেন। আপনার কাছে সোজা রাস্তায় পড়ার তৌফিক চাই। আল্লাহ বলেন, যা বান্দা নামাজ শেষ কর, তোর জন্য জান্নাতের রাস্তা রেডি। সুবহানাল্লাহ। কিসের রাস্তা রেডি? জান্নাতের রাস্তা। সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে, যে হাদিসটা পড়েছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কিসের হিসাব হবে? নামাজের হিসাব। সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের পরে কবিলায় বনি আজলার দিকে যাচ্ছিল দিন শিখানোর জন্য। আপনাদের যেমন মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন হাদিস শিখায়, সাহাবায়ে কেরাম যাচ্ছিল দিন শিখানোর জন্য। যুবক ভাইরা বসা যায় ভিতরে আইসা, মেহরবানি করে বসা যায়। কবিলায় বনি আজলার দিকে যাচ্ছিল ছাত্রদেরকে দিন শিখানোর জন্য, কোরআন হাদিসের জ্ঞান শিখানোর জন্য। যাওয়ার পথে কাফেররা ধরে ফেলছে। কাফেররা ধরে ফেলার পরে বুখারীর বর্ণনায় আছে 6 জন, তার আরো বেশি হইতে পারে। 6 জনকে ধরে ফেলা হয়েছে। 6 জনকে ধরে ফেলার পরে 3 জনকে শহীদ করে ফেলা হয়েছে। 3 জনকে জায়গায় মেরে ফেলছে। বাকি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 3 জনকে ধরে আনতেছে। রাস্তায় একজনকে মেরে ফেলছে, আছে 2 জন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আনছে। ধরে আনার পরে কাফেররা খুশি হইতেছে, কেউ পিছের থেকে উলুধ্বনি দিচ্ছে, পিছের থেকে খুশি হইতেছে মুসলমানকে হত্যা করা হবে। কাফেররা খুশি হইতেছে। হাদিসের ভিতরে আসছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা যখন ধরে আনলো, ধরে আনার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, এই খুবাইব তোমার শেষ ইচ্ছাটা কি? খুবাইব বলতেছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ কইরা দাও। আমি আমার শেষ ইচ্ছা হিসেবে 2 রাকাত নামাজ পড়তে চাই। আমার মৃত্যুর সময় আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কাফেররা তাকে পানি দিল, সে ওযু করলো। ওযু করার পরে নামাজে দাঁড়াইলো। খুবাইব নামাজে দাঁড়াইলো তো দাঁড়াইলো, এমন ভাবে নামাজে দাঁড়াইলো, নামাজের ভিতরে যখন দাঁড়াইলো সে আল্লাহর সামনে দাঁড়াইছে, তার ভিতরে পুরা খৌফ খাশিয়াত।
সুয়ারুন মিন হায়াতিস সাহাবা ডক্টর আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা আছেন। উনি বলেন খুশু আর খুজু নামাজের ভিতরে বিনয় হয়ে দাঁড়ানোর একটা উদাহরণ। এমন ভাবে খুবাইব দাঁড়াইছে, কাফেরদের ভিতরে একজন যুবক কাফের ছিল সাঈদ ইবনে আমির আল জুমাহি। সাঈদ ইবনে আমির আল জুমাহি তার নামাজকে খেয়াল করতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মজা করে আল্লাহর কোরআন পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মজা করে মালিকের কোরআন পড়তেছে। সে রুকু করছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা। মজা করে মালিকের তাসবিহ পড়তেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে নামাজ পড়লো, নামাজ পড়ার পরে খুবাইবকে শহীদ করে ফেলা হয়েছে। ওই যে কাফের যুবক কাফের সাঈদ ইবনে আমির আল জুমাহি, তার ভিতরে চিন্তা ঢুকে গেছে, হায় রে, এত সুন্দর করে তো আল্লাহ ছাড়া কারো সামনে নামাজ পড়া যায় না, এত সুন্দর করে আল্লাহ ছাড়া তো কারো সামনে রুকু করা যায় না, এত সুন্দর করে আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা করা যায় না। নিশ্চিত এটা আল্লাহ, আল্লাহ একজন আছে। আল্লাহ না থাকলে এত সুন্দর করে নামাজ পড়া যায় না, আল্লাহ না থাকলে এত সুন্দর করে সিজদা করা যায় না। খুবাইবের নামাজ দেখে সাঈদ ইবনে আমির আল জুমাহির ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সারা রাত ঘুমাইতে পারে না। খুবাইব সকালবেলায় রাসূলের দরবারে গেছে। রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি আসলাম। গতকালকে আমরা খুবাইবকে গ্রেফতার করেছি। খুবাইব আমাদের কাছে শেষ ইচ্ছা বলছে, তার শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ। খুবাইবকে আমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিছি, কিন্তু খুবাইব নামাজ পড়ছে তো পড়ছে, এমন ভাবে নামাজ পড়ছে নিশ্চিত এটা আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়ছে। আল্লাহ ছাড়া কারো সামনে এত সুন্দর করে নামাজ পড়া যায় না, আল্লাহ ছাড়া কারো সামনে এত সুন্দর করে রুকু করা যায় না। নিশ্চিত আল্লাহ, আল্লাহ একজন আছে। আমার পরিপূর্ণ বিশ্বাস এসে গেছে তার নামাজ দেখা। নিশ্চিত আল্লাহ আছে, আপনি রাসূল আমাকে তাড়াতাড়ি কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। একজন কাফেরের নামাজ, কাফের মুসলমানের নামাজ দেখে কি হয়ে গেছে ভাই? নামাজই হয়ে গেছে। এটা তো সাহাবীর কথা বললাম। জামানা এমন সাহাবী ছিল, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাত নামাজে সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। খবরটা দিমু আর সুবহানাল্লাহ বলবেন। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করে ফেলছেন। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজে? কয় রাকাত নামাজে? 1 রাকাত নামাজে। আমার আপনার এই ধৈর্য আছে? ইমাম সাহেব যদি লম্বা একটা সূরা ধরে, হায় সুবহানাল্লাহ, হুজুর কি আর কিছু পায় না? কেউ কেউ তো বলে যে হুজুররা মাইশের ভাই খায়, মসজিদে ঘুমায়, কাম নাই, লম্বা সূরাই তো ধরবো, বলে না? আরে ভাই বলে, আপনারা হয়তো শুনেন নাই, আমরা হুজুর তো আমরা শুনছি। জামানার এমন সাহাবী ছিল 1 রাকাত নামাজে কোরআন খতম করেছে। আপনি ওয়াজ শুনবেন সারাদিন, সারা রাত ওয়াজ শুনবেন, 1 রাকাত নামাজ না পড়লে এই 1 রাকাত নামাজের সমান কি ওয়াজ হইব? আরে বলেন হইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে যখন গেল, আল্লাহর রাসূল যখন আল্লাহর কাছে গেল, আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিছে। আল্লাহর রাসূল 7ম আসমানে আসলেন। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। বলে উম্মত দুর্বল হবে, এত নামাজ পড়বে না, আপনি তো একটু কমাই নিয়ে আসেন। এরকম কমাইতে 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 কয় ওয়াক্ত আসছে? আরে জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আসছে। আল্লাহর রাসূলের মনটা বড় খারাপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বড় খারাপ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেন খারাপ? 5 ওয়াক্ত নামাজ এই কারণে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ,
আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আর আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় সওয়াব দেব 50 ওয়াক্ত। নামাজ পড়বেন কয় ওয়াক্ত? আর জোরে বলেন কয় ওয়াক্ত? পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব পাবেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। আবার এটার ভিতরে ফজিলত কি? যদি জামাতে পড়েন, জামাতের সাথে যদি পড়েন, জামাতের সাথে নামাজ, 1 রাকাত নামাজে 27 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। আপনারা মনে হয় বুঝেন না, বুঝেন? বুঝলে তো সুবহানাল্লাহ ফাল দিয়ে পড়ার কথা, বলেন সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব, আর জামাতের সাথে 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাত নামাজের সওয়াব? 27 রাকাত নামাজের সওয়াব। কিয়ামতের 72টা আলামত, 72টা আলামতের ভিতরে 1 নম্বর আলামত হলো আল্লাহর রাসূল বলেন ওয়ামাতুস সালাত, আমার উম্মত নামাজকে মেরে ফেলবে। নামাজকে মাইরা ফেলার মানে কি? গলা টিপা মেরে ফেলবো না, নামাজ পড়বো না। কি করবো না? মসজিদ বাড়তেছে, মুসল্লি কি বাড়তেছে? মসজিদ সুন্দর হইতেছে, বড় হইতেছে, মুসল্লি কি সুন্দর হইতেছে, বাড়তেছে? বাড়ে না। আপনাদের এলাকায় মনে বাড়তেছে, বাড়তেছে? তাহলে বলেন না কেন বাড়ে না কমে? বাড়ে না কমে? কমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে নামাজওয়ালা বানায় দেখ, বলেন আমিন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যে মাযহাব মানি, ইমাম আবু হানিফার মাযহাব মানি না আমরা, হানাফি মাযহাবের লোক না আমরা। এখানে সবাই হানাফি মাযহাবের লোক তো? আরে কথা বলেন, হানাফি মাযহাবের লোক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজের সময় হয়ে গেছে। এশার নামাজের সময় হয়ে যাওয়ার পরে ইমাম ওযু টযু করে দৌড়ে মসজিদে গেছে। মসজিদে যাওয়ার পরে তাকাইয়ে দেখি ইমাম নামাজ পড়াইতেছে। নামাজের ভিতরে ইমাম পড়তেছে সূরা জিলজাল পড়তেছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। শুনছেন? সূরা জিলজাল পড়তেছে। সূরা জিলজালের শেষের আয়াত যখন ইমাম পড়তেছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা জিলজালের এই আয়াতের তরজমা হলো, এক যারা ভালো কাজ করলো মানুষে, এক যারা খারাপ কাজ যদি এটাও করে তাও মানুষের। আপনি যদি একটা ভালো কাজ করেন এইটাও আপনার সাক্ষী দিবে, একটা খারাপ কাজ করলে এটাও সাক্ষী দিবে। কথাটার ওজনটা কত তাকিয়ে দেখেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই আয়াত শুনছে, ইমামের মাথার ভিতর চিন্তা আসছে, হায় রে, জিন্দেগির কত রাত ঘুমায় কাটাইলাম, আজকের রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয়, আর যদি আমি সারাটা রাত ঘুমাই, আল্লাহর কাছে কি জবাব দিব? চিন্তাটা কত বড় দেখছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা মাথায় আসার পরে ইমাম নামাজ শেষ করছে। নামাজ শেষ করে ইমাম নামাজ দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়াইয়া ইমাম আল্লাহর কোরআন পড়তেছে। নামাজের ভিতরে যখন আল্লাহ কোরআন পড়তেছে, মুয়াজ্জিনের মাথায় আসছে, হায় রে, ইমাম সাহেব কি শুরু করলো? আল্লাহর কোরআন সূরা বাকারা থেকে শুরু করছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা সর্বপ্রথম সূরা থেকে শুরু করছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের এই অবস্থা দেখা মুয়াজ্জিন কয়, আজকে ইমাম সাহেবের মাথায় ভূত চাপছে, আজকে নামাজ ছাড়বে না। মুয়াজ্জিন কোন রকমে গেটটা চাপাই দিয়ে চলে গেছে। ফজরের সময় যখন মুয়াজ্জিন ফজর আযান দিতে আসছে, ফজরের আযান দিতে আয়েশা, আল্লাহু আকবার জোরে বলবেন, আয়েশা দেখে ইমাম সাহেব এখনো নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। তাকায় দেখে এখনো ইমামের জবানে মাওলার কোরআন পড়তেছে, মাওলার কোরআন চলতেছে। এখন ইমাম পড়তেছে কুল আউযু বিরাব্বিল ফালাক, কালামে কোরআনের 113 নম্বর সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। কোরআন পড়তেছে। মুয়াজ্জিন বলে, আমি আযানের সময় দেখতেছি, আযানের সময় হওয়ার আগ পর্যন্ত ইমাম নামাজ পড়ছে। কিতাবের ভিতরে আসছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
অন্য কোন ইমামের কথা না, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 2 রাকাত নামাজের ভিতরে মাওলার পুরা কোরআন ইমাম পড়া ফেলছে। মাত্র কয় রাকাত নামাজে? 2 রাকাত নামাজে। একটা মজার কথা শুনেন, এক লোক মসজিদে আসছে নামাজ পড়তে। কত রকমের লোক মসজিদে আসে না? অনেক রকমের লোকই তো মসজিদে আসে। আইসা দেখে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, তাড়াতাড়ি নামাজে গেছে। নামাজে দাঁড়ায় নামাজ পড়তে 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 ইমাম সাহেব একটু শর্টকাট পড়তেছে, অন্যদিন পরে একটু লম্বা, আজকে পড়তেছে একটু কি শর্টকাট পড়তে পড়তে নামাজ 4 রাকাত পড়াই ফেলছে। 4 রাকাত পড়ানোর পরে এই লোক নামাজ শেষ করে কয়, হুজুর আপনার নামাজ ভুল হয়েছে। ইমাম সাহেব কয়, নামাজ পড়াইলাম আমি, আপনি কোন আমার নামাজ ভুল হয়েছে? নামাজে কি ভুল হয়েছে মেয়ে সাহেব? কয় নামাজ মাত্র 3 রাকাত হয়েছে, আর 1 রাকাত বাকি আছে। কয় কেমনে? আমার দোকান হয়েছে 4টা, প্রতিদিন 4টা হিসাব করি, আজকে মাত্র 3টা হয়েছে, আর 1টা বাকি আছে। কারবারটা দেখছেন? হ্যাঁ, নামাজে খালি খালি কি হিসাব করেন? দোকানের হিসাব করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত পাক্কা নামাজি বানাবে। পড়েন আমিন। আমিন। আপনি নামাজ পড়বেন না কেন? এটা তো আপনার সফলতা। কদ আফলাহাল মুমিনুন, আপনার পরিচয়। মুমিন সফল কাম। আমি আপনি মুমিন দাবি করি, নামাজ নাই, কালাম নাই, মুমিন দাবি করি, মুসলমানের সন্তান, নামাজ নাই, আছে না নাই? আল্লাহ কত মায়া করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ কত মায়া করে বানাইছেন। এর একটা ছোট্ট উদাহরণ শুনুন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যেমন ওয়াজ মাহফিলে আপনাদেরকে কোরআন হাদিসের দাওয়াত দেই, নামাজের দাওয়াত দেই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিছে যে আমার উপর ঈমান আনো, আল্লাহ একজন আছে, ঈমান আনো। কওম কথা শুনে না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদদুয়া করে ফেলছে, আল্লাহ সবগুলার ধ্বংস করে দেন। 950 বছর দাওয়াত দিলাম, একটা কথা শুনেন, আপনার উপর ঈমান আনে না, সবগুলাকে ধ্বংস করে দেন। আল্লাহ কয়, নূহ কিস্তি বানাও, কিস্তির উপরে তোমরা জোড়ায় জোড়ায় 40 যুগে সব উঠে করো। সবাই যখন উঠছে মাপ মতো উঠার পরে সব আল্লাহ পানিতে প্লাবন দিয়া ভাসাই দিছে, সব তীরে ডুবাই মারছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া আবার স্বাভাবিক হইছে, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আবার নামছে, নামার পরে আল্লাহ ডাক দিছে, এই নূহ একটু মাটি নাও। কয় আল্লাহ কেন? কয় মাটি নিয়ে কয়টা হাঁড়ি পাতিল, কয়টা কলস, কয়টা মাটির জিনিস বানাও। কয় কতগুলা বানাবো? আল্লাহ কয় বেহিসাব বানাও, যতগুলা মন চায় বানাও। বানাইতে বানাইতে অনেকগুলা বানায় ফেলছে। বানানোর পরে আল্লাহর হুকুম অনুযায়ী এইগুলার যত্ন করছে, যত্ন করে ওয়াসার পানিতে যাতে নষ্ট না হয়ে যায় শুকাইছে, রইতে দিছে, বৃষ্টির পানিতে নষ্ট না হয়, সেভ করছে। সেভ করার পরে যখন এগুলা পরিপূর্ণ ভালো হয়েছে, ব্যবহারের উপযুক্ত হয়েছে, এখন আল্লাহ কয় নূহ একটা লাঠি নাও। নূহ কয় আল্লাহ কেলে গেলেন? কয় লাঠি নাও, পরে কইতেছি। লাঠি নিচে, লাঠি নেওয়ার পরে এগুলো সব বাইরে বাইরে ফেল। আল্লাহর হুকুম সব বাইরে বাইরে ফেলছে। বাইরে ফেলার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মন খারাপ করে বসে রইছে। আল্লাহ ডাক দিয়ে কয় নূহ মনটা খারাপ কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ কি জন্য এইবা বানাইতে কইলেন, আবার কি জন্য এইবা ভাঙবার বললেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নূহ মনটা খারাপ এই কারণেই ভাঙে ফেলছো। কয় হ আল্লাহ, কেন এইবা বানাইতে কইলেন? এত কষ্ট করে বানাইলাম, এত কষ্ট করে রইদে শুকাইলাম, এত কষ্ট করে ঘরের ভিতরে সেভ করে রাখলাম, আপনি আবার ভাঙতে কইলেন কেন? আল্লাহ কয় মনটা খারাপ কেন? কয় ভাঙছি এই লাগে মনটা খারাপ। আল্লাহ কয় নূহ যখন ভাইরে ভাঙছিলা তখন কি কেউ কইছে নূহ মাইরো না? কয় না। কয় যখন বাইরে ভাঙছিলা কেউ কি কাঁদছিল? কয় না। যখন বাইরে ভাঙছিলা তখন কি কেউ মাপ চাইছিল? কয় আল্লাহ না না, কেউ মাপ চায় নাই, কেউ কান্দে নাই, কেউ বলে নাই আমাদেরকে মাপ কইরা দাও। আল্লাহ কয় নূহ তোমার এই মাটির জিনিস বানায় কোনো রূহ দিছিল নাকি? কয় না। কয় চলার মতো পাও দিছিল নাকি? কয় না। কয় ধরার মতো হাত দিছিল নাকি? কয় আল্লাহ দেই নাই। কয় চোখ দিছিল নাকি দেখার মতো? কয় আল্লাহ দেই নাই। কয় মুখ দিছিল নাকি বলার মতো? কয় আল্লাহ কিচ্ছু দেই নাই, শুধু বানাইছি, শুধু বানাইছি।
আল্লাহ কয় এই গোলাম ভাইরা তোমার এত কষ্ট লাগে, আমার যে বান্দাগুলো আমি কষ্ট করে আমার কুদরতি হাত দিয়ে বানাইছি, এইগুলার যে আমি আযাব দিয়ে মাইরা ফেলছি, আমার কি পরিমাণ কষ্ট লাগে একটু চিন্তা করে দেখো। আল্লাহু আকবার বলবেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত মায়া করে, কত ভালোবাসে আমাদেরকে। তো ওই আল্লাহর ইবাদত আমরা করতে রাজি আছি? আরে কথা বলেন, করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের তো দুনিয়ায় নামাজ পড়ি না, জামানার এমন বুজুর্গ গেছে তারা দুনিয়াতে নামাজ পড়ছে আবার কবরে নামাজ পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার হয় না? আল্লাহু আকবার। সাবেতে বুনানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়াতে তো অনেক ঝামেলা, দুনিয়াতে অনেক পেরেশানি, আল্লাহ আপনার সিজদা দিয়ে আমার তৃষ্ণা মিটে না, আপনার সিজদা দিয়ে আমার তৃষ্ণা মিটে না। আল্লাহ গো আপনি আমার দুনিয়াতে নামাজ পড়াইবেন, কবরেও নামাজ পড়ায়েন। আল্লাহ তার দোয়াটা কবুল করে ফেলছে। সাবেতে বুনানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার মৃত্যুর পরে কিছুদিন পরে ওনার কবরটা ভাঙে গেছে। কবরটা ভাঙা যাওয়ার পরে এলাকার ইমামরা গেছে কবরটা ঠিক করবে। কবর ঠিক করতে গেছে, গিয়া তাকাইয়া দেখে কবরটা একটা জান্নাতের বাগান। সাবেতে বুনানি রাহমাতুল্লাহি আলাইহি সিজদায় কইরা মাওলার তাসবিহ করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হয় না? সুবহানাল্লাহ। কত সুন্দর স্মৃতি, কত সুন্দর আকৃতি যে কবরের ভিতরে নামাজ পড়তেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বানায় দেখ, পড়েন আমিন। এটা তো নামাজের কথা বললাম। আপনি যে নামাজ না পড়ে যে জাহান্নামে যাইবেন, জাহান্নামের শাস্তির কথা জানেন? আজানের সময় হয়ে যাইতেছে, আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শোনাই দিই। সময় হয়ে গেছে, 6-7টা নামাজ, 7টায় আজান। আচ্ছা 5 মিনিট, 5 মিনিট। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি বলতে চাই নাই, কথাটা জেহেনে আসছে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় ভিক্ষুকে ভিক্ষা করত, আর একজন নেককার লোক ছিল, সে দান করত। সংক্ষিপ্ত বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। জাহান্নামের আযাব আল্লাহ সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। ভিক্ষুকে ভিক্ষা করত, আর নেককার যে ছিল সে শুধু দান করত। এখন হঠাৎ করে কয়েকদিন ধরে ভিক্ষুকের আহে না, তার নেককারে কয় প্রতিদিন এই লোকটার ভিক্ষা দেয়, আছে কয়দিন ওই লোকটা আসে না, ঘটনা কি? তার বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে দেখে ভিক্ষুক অসুস্থ হয়ে বিছনায় পড়ে রয়েছে। বিছনায় পড়ে রয়েছে যে এখন বলতেছে, ভাই আপনি যে কদিন ভিক্ষা করতে যান নাই, এই যে আপনার এই কদিনের ভিক্ষার টাকা জমায়া আপনার লেগে নিয়ে আসছি, খাবার দাবার যা লাগে নিয়ে আসি। আপনি অসুস্থ মানুষ ধরেন, অসুস্থ মানুষ দেখতে যাইলে 70,000 রহমতের ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। নেককার লোক গেছে, যে বলতেছে যে আপনার জন্য এই যে দানগুলো নিয়ে আসছি, ধরেন। দেওয়ার পরে এই ভিক্ষুক এই নেককারের হাত ধরে বলতেছে, ভাই এই দুনিয়াতে বর্তমানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন, মা বাপ, স্বামী স্ত্রী বলতে আমার কেউ নাই। আপনার কাছে আমার একটা আবদার হইল, আমি তো অসুস্থ, যদি আমি মইরা যাই, আপনি বর্তমানে আমার কাছে সবচেয়ে আমার আপন লোক, আপনি আমার কবর দিবেন, আপনার হাতে এক মুষ্টি মাটি আমি চাই। এটা কে বলছে? ভিক্ষুক বলছে। এই নেককার বলছে ঠিক আছে দিলাম কবর, অসুবিধা কি? একটা মানুষ আশা করছে, ওসিয়ত করছে। রাতের বেলা ভিক্ষুকের মৃত্যু হয়ে গেছে। ভিক্ষুকের মৃত্যু হয়ে যাওয়ার পরে এই লোক কথা অনুযায়ী, ওসিয়ত নাম অনুযায়ী লোকটারে কবর দিচ্ছে। কবর দিতে গিয়া সরকারি একটা দরকারি কাগজ ওনার পকেট থেকে কবরের ভিতরে পড়ে গেছে। কবরের ভিতরে পড়ে যাওয়ার পরে কিছুদিন পরে মাথায় খেয়াল আসছে, কিরে আমার একটা কাগজ না হারায় গেছে, ওই দিন কবরে যাওয়ার সময় না এটা নিয়ে গেছিলাম। তো মাথায় আসছে যে না, কবরেই পড়ছে। এখন বলতেছে এলাকার ইমামদের কাছে যে হুজুর এরকম এরকম ঘটনা, আমি কি কাগজটা তুলতে পারবো? তো বলছে যে একটা ইট সরায়, একটু মাটি সরায় দেখবেন, যদি কাগজ দেখা যায় তা হাত ঢুকায় কাগজ উঠাইতে পারবেন। এলাকার ইমামরা মাসলা দিছে যে উঠাইতে পারবেন, উঠাইতে পারবেন, মাসলা দিছে। এই লোক মাসলা অনুযায়ী গেছে, যায়া দেখে
যে এই কাগজটা ফেরেশতারা যত্ন করে থুয়ে দিছে, সুবহানাল্লাহ, একটা সাইডে থুয়ে দিছে দেখা যায়। তো কাগজটা হাত দিয়ে উঠাইতে গিয়া কাঁচা বাঁশ, তো কাঁচা বাঁশের আঁচড় লাগা লোকটার হাত কেটে গেছে। হাত কেটে যাওয়ার পরে এই লোকের হাত ভালো হয় না, যন্ত্রণা যন্ত্রণা পচন ধরে যাইতেছে, কিন্তু হাত ভালো হয় না। লোকটা সবার কাছে যাইতে যাইতে জামানার মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির কাছে গেছে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির কাছে যাওয়ার পরে বলে, হুজুর, এই রকমের একটা ঘটনা ঘটছে আমার সাথে। আমি কবর দিতে গেছি, আমার একটা কাগজ পড়ে গেছে, কাগজটা উঠাইতে সময় আমার কাছে বাঁশ দিয়ে হাত কেটে গেছে, আমার হাত তো ভালো হয় না। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের ইলাদত, ওনাদের ফাহাম, ওনাদের ইলম কালাম কত ছিল দেখেন। ওনারা হাতটা দেখা বলতেছে, তোমার এই হাতে কাটছে, এই হাত কাটছে যে বাঁশ দিয়া, এই বাঁশের উপরে সামান্য সময় জাহান্নামের আযাব হয়েছে। এই লোকটাকে কবর দেওয়ার পরে সামান্য সময় কবরে জাহান্নামের আযাব হয়েছে। এই আযাবের তাসির প্রভাব পড়ছে বাঁশের উপর। এই বাঁশ দিয়ে তোমার হাত কাটছে, এই হাত, এই কাটা মরণের আগে ভালো হইব না। লোকটা জাহান্নামের ভয়ে কান্না শুরু করছে। লোকটা কয়, আল্লাহ, আমার সামান্য হাত কাটছে, জাহান্নামের আসল লাগা বাঁশ দিয়ে হাত কাটছে, এই কাটাই ভালো হয় না। আর যদি আমি মরি, মরার পরে যদি আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে, তখন আমার কি হবে? এই লোকটা যখন কাঁদতেছে, কান্না অবস্থায় ওনার চোখের পানি নিয়া আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি এই লোকটার কাটা জায়গায় লাগাই দিছে। কাটা জায়গায় লাগাই দেওয়ার সাথে সাথে ওই জায়গাটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। জাহান্নামের ভয়ে কানলে আল্লাহ জাহান্নামের আযাব মাফ করবেন। তা আমি আর আপনি জাহান্নামে যাবো, তো নামাজ না পড়লে জাহান্নামে যাবো না জান্নাতে যাবো? তো যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আগে আমাকে এবং যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা বানায় দেখ, আমিন। জোরে পড়েন আমিন। তাকবীর তাকবীর তাকবীর, জোরে তাকবীর হবে। সবার ভিতরে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, হয় না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুন, পড়েন আমিন। এখানে আরো ওয়াজ চলবে, আপনারা যারা ঘুরতেছেন তারা তাড়াতাড়ি চলে আসেন, নাহলে মিস করবেন। এই আলেম